দর্শক, ঈদের কেনাকাটার খবর জানবো বিভিন্ন স্থান থেকে। আমাদের সাথে যোগ দিবেন সহকর্মীরা, আমাদের সাথে যুক্ত হবেন এমদাদুল হক এবং জিয়াউল হক। আমরা প্রথমে চলে যেতে চাই এমদাদের কাছে। এমদাদ। সোহেলি, আজকে ১৯তম রোজা চলছে, অর্থাৎ ১১ থেকে ১২ দিন পরে আসলে পবিত্র ঈদ উল ফিতর। এবং ঈদ যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু বেচা বিক্রি যেটি ঈদকে কেন্দ্র করেই আসলে বেচা বিক্রি বেশি হয়ে থাকে, তো সেটি কিন্তু আসলে জমজমাট হয়ে উঠছে। এবং আমরা যেটি দেখছি যে এই যে শপিং সেন্টারগুলো, আমি আছি আগ্রাবাদের একটি শপিং সেন্টারে। এই শপিং সেন্টারে সকাল থেকে শুধু এটিতে নয়, অন্যান্য যে শপিং সেন্টারগুলো আছে সকাল থেকে একদম রাত পর্যন্ত ইফতার, সাহারি এবং সাহারির আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু এখানে বেচা বিক্রি চলে। যারা ক্রেতা আছেন তারা আসেন এবং দোকানদাররাও আসলে একদম ভোর পর্যন্ত খোলা রাখেন, তারপরে সাহারি খেয়ে বন্ধ করা হয়, তারপরে সকালে আবার কিন্তু 10টা থেকে শুরু হয়। তো সব মিলিয়ে আসলে এই যে জমজমাট একটি বেচা কিনি, তো ব্যবসায়ী এবং যারা ক্রেতা আছেন তারা যেটি জানিয়েছেন, ক্রেতাদের বেশিরভাগ যেটি বলেছেন, তাদের যে কেনাকাটা সেটি কিন্তু অনেকটা মোটামুটি অর্ধেকের বেশি বা শেষ পর্যায়ে। অনেকে দ্বিতীয়বার বা তৃতীয়বারের মতো আসছেন, কিছু কেনাকাটা বাকি ছিল সেগুলো করছেন। তো সেটি আসলে ঈদের একদম আগ মুহূর্ত পর্যন্তই কিন্তু এই বেচা কেনা চলবে। তো আমরা একটু ক্রেতা বিক্রেতাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, এই যে ঈদের আগ মুহূর্তের এই যে সময় কেমন বেচা কিনা চলছে, কি বলেন। আমরা একটু দু একজনের সাথে একটু কথা বলতে চাই যে এখন তো একটু জমজমাট বেচা কেনা চলছে, আপনাদের বেচা কেনার কি অবস্থা, প্রত্যাশা আসলে কেমন এই কেনাকাটা? সালামু আলাইকুম রহমতুল্লাহ। চ্যানেল 24কে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের বিগত রমজান 19 রমজান চলতেছে, আজকে 19 রমজান। বেচা কিনার দিক দিয়ে শুরু থেকে আমাদের একটু খারাপ ছিল, মধ্যখানে 10টার পর থেকে আমাদের আলহামদুলিল্লাহ ধাপে ধাপে বাড়তেছে। যথাক্রমে সন্ধ্যার পর থেকে আমাদের চাপটা বেশি থাকে, দিনের বেলায় কিছুটা গরমের তাপমাত্রার কারণে একটু কম হয়, যার কারণে আমরা সামনে বাকি দিনগুলোতে আমরা এগিয়ে যেতে পারবো মনোভাব আশা রাখি। ধন্যবাদ। সোহেলি, শুনছিলেন তারা যেটি বলছেন যে শুরুর দিকে আসলে একটু বেচা কেনা যেটি সবসময় হয় একটু কম ছিল, এখন আসলে 10 রোজার পর থেকে বেচা কেনা মোটামুটি জমজমাট চলছে। এবং তাদের যে প্রত্যাশা, দিন যত যাবে সামনের দিনে এই যে বেচা কেনা ঈদ কেন্দ্রিক যে কেনাকাটা সেটি আরো অনেক বেশি বাড়বে এমন প্রত্যাশা কিন্তু তারা বলছেন। এবং ছোট্ট করে বলতে চাই যে ক্রেতারা তারা যেটি বলছেন যে তারাও মোটামুটি পছন্দসই জিনিস পাচ্ছেন, দামও অনেকটা নাগালের মধ্যে আছে, এমনটা কিন্তু তারা বলছেন। সোহেলি। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার রাঙামাটির খবর জানতে চাই, চলে যাব জিয়াউল হকের কাছে। জিয়া। সোহেলি, আমাদের যে সহকর্মী এমদাদ যেটা বলছিলেন আসলে চট্টগ্রাম খবর, রাঙামাটির চিত্র কিছুটা ভিন্ন। 15 রমজান পর্যন্ত রাঙামাটির যে শপিং মলগুলো রয়েছে, বনরূপা, রিজার্ভ বাজার, তবলছড়ি, সেগুলোতে সেইভাবে আসলে ক্রেতাদের উপস্থিতিটা কম থাকলেও 15 রমজানের পর থেকে গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে শপিং মলগুলোতে আসলে সন্ধ্যার পরে, বিশেষ করে বিকেল থেকে রাত 11টা পর্যন্ত এইসব শপিং মলগুলোতে ক্রেতা বিক্রেতার একটা সমাগম দেখা যাচ্ছে। তবে বিক্রেতারা বলছে যে গত কয়েক বছর তুলনায় এই বছর কিছুটা ক্রেতা সংকটে তারা ভুগছেন বলে তারা মনে করছেন। এবং বিক্রেতারা ঘুরে ঘুরে তারা প্রথমে শিশুদের জন্য এবং বয়স্কদের জন্য কেনাকাটা করছেন, যারা কাপড় কেনাকাটা শেষ করেছেন তারা জুতো কিনছেন আমরা দেখেছি, এবং যারা জুতো কেনা শেষ করেছেন তারা সবশেষ কসমেটিক বা যে প্রসাধনী সামগ্রী সেটি কিন্তু আমরা দেখেছি মহিলাদেরকে এইসব দোকানগুলোতে একটা ভিড় লক্ষ্য করেছে। এবং ক্রেতারা বলছেন যে এখন শিশুদের পোশাকের গত কয়েক বছর তুলনায় এই বছর কিছুটা দাম তারা মনে করছেন বেশি দেখছেন। তারা বলছেন যে সম্প্রতি আগামী যে বড়দের জন্য যারা কেনাকাটা করছেন সেগুলো কিছুটা মোটামুটি দাম সহনীয় পর্যায়ে রয়েছে বলে তারা মনে করছেন। বিক্রেতা বলছেন যে দিন যত যাবে, ঈদ যত ঘনিয়ে আসবে, তত বেচা বিক্রি আরো বেশি জমজমাট হবে। তাদের যে প্রত্যাশা ছিল এই ঈদকে কেন্দ্র করে যে বেচা কেনা হবে সেটি তারা আসলে প্রত্যাশা অনুযায়ী পূরণ করতে পারবেন। একই সাথে এইসব মার্কেটগুলোতে তদারকি করছেন জেলা প্রশাসনের নেতৃত্বে, যে মোবাইল কোর্টগুলো তারা বেশি দামে বিক্রি করছেন কিনা সেটি আসলে তদারকি করছেন এগুলোতে। মূলত ঈদ যত ঘনিয়ে আসবে তত বেশি সরগরম হয়ে উঠবে তাদের বেচা কেনা, এবং বিক্রেতারা মনে করছেন যে তাদের যে লক্ষ্যমাত্রা সেটি তারা পূরণ করতে পারবেন বলে তাই সে প্রত্যাশা করছেন এখানকার রাঙামাটির ব্যবসায়ীরা। সোহেলি, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঈদের কেনাকাটার খবর জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে এমদাদুল হক এবং রাঙামাটি থেকে জিয়াউল হক।